আঙুল নাড়ান 10টি রোগ সারান। ভাবছেন এ কি বলছি? হ্যাঁ বন্ধুরা, আমাদের হাতের তালু, আমাদের আঙুলের মধ্যে এমন কিছু জাদু আছে যাতে ঘরে বসেই আঙুল নাড়িয়ে আপনি 10টি রোগ সারিয়ে ফেলতে পারেন। সেই 10টি রোগ কি কি, কোন রোগের জন্য কিভাবে আঙুল নাড়াবেন, কতবার নাড়াবেন, কখন নাড়াবেন, আসুন পুরোটা জানিয়ে দিই আজকের ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, খুব উপকারে লাগবে আপনার। আঙুল নাড়িয়ে রোগ সারবে কিভাবে? প্রথমেই আসি আমরা ফ্যাটি লিভারে। এই রোগটি এখন ঘরে ঘরে। ফ্যাটি লিভারে আঙুল কিভাবে নাড়াবেন? আমার হাতটি ভালো করে লক্ষ্য করুন। এই 5টি আঙুলে আমি 3টি আঙুল মুড়ে দিলাম, এই বুড়ো আঙুল এবং পাশের 2টি আঙুল মুড়ে দিলাম, শেষের 2টো আঙুল খালি রাখলাম। এইভাবে নাড়াবেন। ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা? এইভাবে নাড়াবেন, নিচে নামাবেন, ওঠাবেন, যতক্ষণ না পর্যন্ত দেখবেন যে হাতে ব্যথা হয়ে যাচ্ছে। প্রথম খুব কষ্ট হবে, হাত পা নড়বে না, আঙুল ফ্লেক্সিবল হবে না, কারণ ব্যায়াম না করে করে তো মরচে ধরে গেছে, জং পড়ে গেছে আপনার শিরায় শিরায়। তাই প্রথম খুব কষ্ট হবে। যে ব্যায়ামটি দেখাচ্ছি এটি ফ্যাটি লিভার নিরাময় করবে, ফ্যাটি লিভার কমাবে। যাদের সিভিয়ার হয়ে গেছে তাদের মেডিসিনের সঙ্গে করবেন। যাদের অল্প বিস্তর শুরু হয়েছে বা এখনো হয়নি, ফ্যাটি লিভার যাতে না হয় তার জন্য এটি করবেন। অল্পেতেই কিন্তু ব্যথা করবে শুরুর দিকে, বারে বারে করবেন, একবারে বেশি না করে। দিনে যতক্ষণ বসে থাকছেন, টিভি দেখছেন, সেই সময়টাই করতে পারেন। ঘরে ঘরে এখন জয়েন্টে ব্যথা, গাঁটে গাঁটে ব্যথা আঙুলের জাদুতে সারবে। বুড়ো আঙুলটি মুড়ে নিলাম খুব টাইট করে এবং এই 4টে আঙুল ফাঁকা রাখলাম। এভাবে নামাবো ওঠাবো, এটা অনেকটা সোজা। নামাবো ওঠাবো। জয়েন্টে বা গাঁটে গাঁটে ব্যথা যাদের রয়েছে, আগে শুধু বয়স্কদের হতো, এখন আর্থারাইটিস, নি পেন, লো ব্যাক পেন, কোমরে ব্যথা এবং স্পন্ডিলাইটিসে ব্যথা, সব কিছুতেই কিন্তু এটি খুব উপকার দেয়। এইভাবে যাদের 30-এর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, তারা শুরু করে দিতে পারেন। তাদের জয়েন্ট সুস্থ থাকবে, ভালো থাকবে এবং যারা ইতিমধ্যেই রোগে ভুগছেন তাদের জন্য তো খুবই উপকার। জয়েন্টের ব্যথা কমবে। দিনে একবারে বেশিক্ষণ করবেন না, মাঝে মধ্যেই যতবার খুশি করবেন। যারা পড়াশোনা করছেন, পড়া মনে থাকে না এবং কথা মনে থাকছে না, কাকে কি বলতে হবে ভুলে যাচ্ছেন, অর্থাৎ স্মৃতি শক্তি কমে যাচ্ছে, তারা এভাবে এই যে হাতের জাদু, খুলবেন বন্ধ করবেন, খুলবেন বন্ধ করবেন। আপনি যে কোনো হাতেই করতে পারেন, কিন্তু যেহেতু ডান হাতটা আমাদের খুব ফ্লেক্সিবল হয়, সেহেতু ডান হাতেই আমি দেখাচ্ছি। আপনি চাইলে একবার ডান হাতে করবেন, একবার বাঁ হাতে করবেন, তাতে 2টি হাতের অলমোস্ট ব্যায়ামও আপনার হয়ে যাবে। একটি হাতে না করে চেষ্টা করবেন এটি প্রথমবার ডান হাতে করছেন, আবার 2-4 ঘন্টা পরে যখন করবেন তখন বাঁ হাতে করবেন। এইভাবে স্মৃতি শক্তি যাদের লোপ পাচ্ছে, যারা ভুলে যাচ্ছেন, সেই ভুলে যাওয়া রোগ সারাতে এই ব্যায়াম। ঘরে ঘরে এখন নাক ডাকার সমস্যা, সেই নাক ডাকা কমবে আপনার হাতে, আপনার আঙুলের জাদুতে। আমি বন্ধ করলাম 4টে আঙুল, একটি আঙুল দিয়ে এইভাবে খুলবেন, বন্ধ করবেন, বুড়ো আঙুলটি দিয়ে চেষ্টা করবেন। আবারও বলবো, যাদের ডান হাতে বাঁ হাতে 2টি হাতেই কোনো সমস্যা নেই, তারা একবার ডান হাত একবার বাঁ হাত এইভাবে চেষ্টা করবেন। একবারে বেশিক্ষণ করবেন না, কষ্ট হবে, বারে বারে করার চেষ্টা করুন। যাদের নাক ডাকার সমস্যা রয়েছে তারা এটি চেষ্টা করতে পারেন। নাক ডাকার সমস্যা খানিকটা হলেও কমবে এই আকুপাংচার বা এই ব্যায়ামে। যাদের কবজিতে, কনুয়ে ব্যথা, যাদের শোল্ডারে ব্যথা, এই পোর্শনটার ব্যথা কমবে আঙুলের জাদুতে। ভালো করে আমার হাতটা দেখুন, 2টো আঙুল বন্ধ করে দিলাম, 3টে আঙুল খোলা রাখলাম। এইভাবে করবেন। যাদের হাতে ব্যথা রয়েছে, ডান হাতে ব্যথা হলে ডান হাতে করতে হবে, বাঁ হাতে ব্যথা হলে বাঁ হাতে করতে হবে। যাদের হাতে ব্যথা রয়েছে আমার হাতটা ভালো করে ফলো করার চেষ্টা করুন। যাদের হাতে ব্যথা, একবারে বেশিক্ষণ করবেন না, বারে বারে করার চেষ্টা করবেন। 1 ঘন্টায় একবার করার চেষ্টা করবেন, মানে 1 ঘন্টায় 5 মিনিট করার চেষ্টা করবেন। যাদের ডান হাতে ব্যথা তারা ডান হাতে করুন, যাদের বাঁ হাতে ব্যথা তারা বাঁ হাতে করবেন। হাই প্রেশার, এটি এখন প্রত্যেক বাড়িতেই এই রোগী পাওয়া যায়।
হাই প্রেশারও কমবে আপনার হাতের আঙুলের জাদুতে। এইভাবে 3টি আঙুল, মাঝের 2টি আঙুল বুড়ো আঙুলটি দিয়ে চেপে ধরুন, 2টি আঙুল খোলা রাখুন। এইভাবে ওঠান এবং বন্ধ করুন, খুলুন। এইভাবে ওঠান, নামান, বন্ধ করুন, খুলুন। যাদের হাই প্রেশার রয়েছে, হঠাৎ করে প্রেশার বেড়ে গেছে এবং তা যতক্ষণ না ডাক্তারবাবু আসছেন বা ডাক্তারখানা নিয়ে যাচ্ছেন তার আগে এটি তাকে চেষ্টা করতে বলতে পারেন। বা যাদের প্রেশারের সমস্যা আছে, ওষুধ খাচ্ছেন, তারাও সকালে, বিকেলে, দুপুরে যতবার পারবেন অন্তত 5 থেকে 10 মিনিট করে একবার করে করার চেষ্টা করুন, যতক্ষণ না হাতে ব্যথা করছে। মাইগ্রেনের ব্যথা বা টেনশন, এই দুটো তো আমাদের অনেকেরই হয়, বলা ভালো প্রায় প্রত্যেকেরই টেনশন হয়। তো টেনশন কমাবেন কিভাবে? কোনো কিছু হঠাৎ খবর পেয়েছেন, খুব টেনশন হচ্ছে, পালপিটেশন হচ্ছে, তো প্রেশার বেড়ে যাওয়ার যে ব্যায়ামটি দেখালাম আপনাদের, যে বেড়ে গেলে যেটি করবেন প্রেশার নিয়ন্ত্রণে রাখার, তার সঙ্গে এটিও করতে পারেন। এবং যাদের মাইগ্রেনের পেন হয়, খুব কষ্ট পান, ট্রিটমেন্ট চলছে, সঙ্গে এটিও করতে পারেন। বাঁ হাতে করার চেষ্টা করবেন, কারণ ডান হাতে আপনাকে প্রেশার দিতে হবে। বুড়ো আঙুল এবং এই আঙুলের মাঝে এই যে জায়গাটি রয়েছে, ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন, এই 2টি আঙুলের মাঝে এই যে জায়গাটি, নরম জায়গা, ততটাই প্রেশার দেবেন যতটা ব্যথা যাতে না হয়। খুব ব্যথা হয়ে যায় এমন প্রেশার দেবেন না কোনো ক্ষেত্রেই। এবার আমি হাতটি সোজা করে নিলাম, নিয়ে এইভাবে একদম দেখতে পাচ্ছেন, এইভাবে যতক্ষণ না ব্যথা করছে তার আগে, এবং অবশ্যই ততটাই প্রেশার দেবেন যতটা কিন্তু ব্যথা না করে। দেখতে পাচ্ছেন এইভাবে এই 2টি আঙুলের মাঝে যে নরম অংশটি রয়েছে, মাইগ্রেনের ব্যথা কমাতে এবং টেনশন কমাতে হলে এই 2টি আঙুলের মাঝে। অনেকেরই আছে রাস্তাঘাটে ট্রাভেল করলে, জার্নি করলে, বাসে ট্রেনে উঠলে বমি পায়, এবং অনেকের আছে প্রায় দিনের ম্যাক্সিমাম সময়টাই হাঁচি হয়, হাঁচতে হাঁচতে পেটে ব্যথা হয়ে যায়, খিল ধরে যায়। তো তাদের যেমন ট্রিটমেন্ট চলছে চলুক, অবশ্যই মনে রাখবেন বমি ভাব এবং হাঁচি কমাতে এই যেখানটাতে আমাদের প্রেশার পালস মাপা হয়, ডাক্তারবাবুরা পালসের ক্ষেত্রে যে জায়গাটি ধরেন সেই জায়গাটি, পালসের ক্ষেত্রে যে জায়গাটি ধরেন এই জায়গাটি অবশ্যই দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে আপনাকে প্রেসার দিতে হবে। এইভাবেও দিতে পারেন বা হাতটি সোজা করে নিয়ে এইভাবে হলে বেশি সুবিধা হবে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে হাতটিকে নরম হালকাভাবে রেখে, খুব টাইট মুঠো করার দরকার নেই, হালকাভাবে মুঠো করে ডান হাত দিয়ে এই বুড়ো আঙুল দিয়ে চাপ দেবেন, ছাড়বেন, ততক্ষণই চাপ দেবেন ব্যথা না করে, এবং ততটাই চাপ দেবেন ব্যথা না করে। একবারে বেশিক্ষণ করবেন না, দিনে বারে বারে করার চেষ্টা করুন। এই ব্যায়ামগুলিতে 10টি রোগ সারবে বলছেন এক্সপার্টরা। যাদের এই সমস্যা রয়েছে, টেনশন, ফ্যাটি লিভার, হাই প্রেশার, হাঁচি, নাক ডাকা, ভুলে যাওয়া, মাইগ্রেনের ব্যথা এবং নানান রকম সমস্যা রয়েছে যেগুলো বললাম, তারা অবশ্যই এই ব্যায়ামগুলি হাতে এইভাবে আঙুল নাড়িয়ে কিন্তু আপনারা চুমন্তর করে দিতে পারেন। কেমন লাগলো? কারা ইতিমধ্যেই এগুলো ট্রাই করেন এবং কতটা ভালো ফল পাচ্ছেন, প্লিজ কমেন্ট করে আমার দর্শক বন্ধুদের জানাতে ভুলবেন না। ভালো থাকুন, এরকম আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন জানাবেন। আমাদের এক্সপার্ট ডক্টররাও বসেন আমাদের ভিডিওতে, তারাও অবশ্যই পরামর্শ দেবেন আপনাদের। ভালো থাকুন, ভালো থাকতে, সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।